আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মুসলমান আমাদের পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের মধ্যে দাখিল হয়ে বিভিন্ন আল্লাহর আদেশ নিষেধ পালন করতে হয়। তার মধ্যে আমল হলো চার ভাগ: ইবাদত আল্লাহর হক, মুআমালাত বান্দার হক, আত্মার অসৎ স্বভাব বর্জন মুহলিকাত, আর আত্মার সৎ স্বভাব অর্জন মুনজিয়াত। আল্লাহর হকের মধ্যে রয়েছে নামাজ, কিন্তু দেখা গেছে যে এই নামাজের মধ্যে আমরা অনেক আলস্য করি। নামাজের মধ্যে মুসলমানেরা অলসতা করে, গাফিলতি করে, দেরিতে করে এবং নামাজের প্রতি গুরুত্ব কম দেওয়া হয়, নাউযুবিল্লাহ। অথচ নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন। অধিকাংশ আলেম, অধিকাংশ মুসলমান নামাজের ক্ষেত্রে অলসতা করে, যেটা জাহান্নামের পথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মূল কথা, কিয়ামতের দিন বান্দার নিকট থেকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তার নামাজের। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির বেহেশতি জোহরের 7ম খণ্ড 626 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, যদি নামাজের হিসাবে পূর্ণভাবে উত্তীর্ণ হয় তবে আশা করা যায় যে অন্যান্য বিষয়ও উত্তীর্ণ হবে, আর যদি নামাজের হিসাবেই উত্তীর্ণ হতে না পারে তবে মহা সর্বনাশ। এই জন্য নামাজে কোনো গাফিলতি করা যাবে না। আমরা মুসলমান, কিন্তু আমরা জানি না যে নামাজের মধ্যে নিফাকি রয়েছে, মুনাফিকি রয়েছে। নিফাকি মুনাফিকি কি, সেই বিষয়ে কিন্তু আমাদের জানতে হবে। হযরত ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার আস-সালাত ওয়া হুকমু তারিকিহা 1ম খণ্ড 173 পৃষ্ঠা অবলম্বনে তাহকিককৃত লেখা আছে যে নামাজের ক্ষেত্রে 6টি মুনাফিকি লক্ষণ আছে, অর্থাৎ নিফাকি লক্ষণ হলো 6টি। এক হলো নামাজ পড়ার সময় তাড়াতাড়ি পড়া, তড়িঘড়ি তাড়াহুড়া করে পড়া। আর 2 নম্বর হলো নামাজ আদায়ে বিলম্ব করা। 3 নম্বর নামাজের আল্লাহর জিকির ও ধ্যান কম থাকা, অর্থাৎ ছোট্ট ছোট্ট সূরা বা এক সূরা দিয়ে সব সময় নামাজ পড়া এবং সেই নামাজের মধ্যে খুশু খুজু একাগ্রতা না থাকা। 4 নম্বর হলো অলসতা করা। 5 নম্বর হলো অন্যকে দেখানোর জন্য নামাজ পড়া। 6 নম্বর জামাতের সহিত নামাজ আদায় না করা। মুসাফির অবস্থায় বিশ্রামে যদি থাকে যে জামাতে পড়া যায়, আর মুসাফির অবস্থায় চলন্ত অবস্থায় বা অসুস্থ থাকলে একা একে নামাজ পড়ার বিধান রয়েছে। এছাড়া যদি ফাসেক ইমাম হয়, যদি কামেল ইমাম না পাওয়া যায়, যে ইমামের পিছে পড়লে নামাজের সওয়াব হবে না, সেই ক্ষেত্রে আলাদা জামাত করা বা অনেক ক্ষেত্রে একা একে নামাজ পড়া যায় সওয়াবের জন্য। তবে যদি হক্কানি আলেম থাকে, শরীয়তের আলেম থাকে, তাহলে তার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তে হবে। আর একটা হলো মুসাফির যদি কানে আজান আসে, স্থির অবস্থায় থাকে, বিশ্রাম অবস্থায় থাকে, তাহলে তার তাফসীরে মাজারির মধ্যে লেখা আছে যে তার জুম্মার নামাজ পড়া ওয়াজিব হয়ে যায়। আর যদি চলন্ত অবস্থা থাকে, দলবদ্ধভাবে থাকে, দলের থেকে হারাই যেতে পারে, চলন্ত অবস্থায় গাড়ি ট্রেন ফেল করা হয়, সেই ক্ষেত্রে জুমার নামাজ পড়া ওয়াজিব নয়। তাহলে এই 6টি কারণ হল নামাজের মধ্যে নিফাকি বা মুনাফিকি লক্ষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের ব্যাপারে গুরুত্ব দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন এমন খুশু খুশু থাকতো যে দুনিয়ার কোনো কিছু
মনেই থাকতো না। রবের একান্তভাবে রবকে আল্লাহকে চেনা জানা হয়, আল্লাহর রাজি খুশির জন্য নামাজ পড়া হয়। সুবহানাল্লাহ। নবী ইসলাম সেভাবে নামাজ পড়েছেন। নবী ইসলাম বলেছেন, যে ব্যক্তি অভক্তি ও অযত্নের সহিত নামাজ পড়বে, অর্থাৎ উত্তম রীতে নামাজ পড়ে না, নামাজে খুশু খুজু নাই, নামাজ ভালো রূপে আদায় করে না, তার নামাজ সিয়াহ অর্থাৎ অন্ধকার কালো বর্ণ ধারণ করে, এবং ওই নামাজ আল্লাহর দরবারে ওই নামাজিকে লক্ষ্য করে বলে, তুই যেমন আমাকে বরবাদ করলি, তোকে যেন আল্লাহ সেইভাবে বরবাদ করে। অতঃপর যখন নামাজ স্বীয় নির্দিষ্ট স্থানে উপনীত হয়, সেখানে আল্লাহর মঞ্জুরি হয়, তখন ওই নামাজকে পুরাতন ন্যাকড়ান্নায় পেঁচাইয়া ওই নামাজের মুখের উপর ছড়িয়ে মারা হয়, অর্থাৎ আল্লাহর দরবারে সে নামাজ কবুল হয় না। নাউজুবিল্লাহ। এই হাদিসের বরাতে হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার বেস্তি জোরে লিখেছেন, হে মুসলমান ভাইয়েরা, হে মুসলমান ভগ্নীগণ, নামাজ যখন আদায় করবেন, সবচেয়ে বড় কর্তব্য যে সাওয়াবের জন্য নামাজ পড়েন, এমনভাবে পড়েন যে উল্টো সাওয়াবের পরিবর্তে গুনাহ হয়, যে সাওয়াব অন্য কাউকে দিবেন না, যে সাওয়াবের দ্বারা নিজের ঘর আবাদ হবে। তখন অভক্তির সঙ্গে কেন আপনি নামাজ আদায় করেন? খুশু খুশু অর্থাৎ ভক্তির সঙ্গে, মনোযোগের সঙ্গে, মহব্বতের সঙ্গে নামাজ পড়ুন। নিশ্চয়ই জানবেন নামাজের ন্যায় মূল্যবান রত্ন আর নাই। দুনিয়ার সব কিছুতে এই 2 রাকাত নামাজের সমান কাজ দিতে পারে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখিত বেস্তি জোর 7ম খণ্ড 627 পৃষ্ঠাতে এটা লেখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের এলেম শিখে যদি সেই অনুযায়ী আমল না করে, তবে সেই দিনের এলেম তার জন্য আযাবের কারণ হবে। এই হাদিসের বরাতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, অতএব খবরদার খবরদার খবরদার, দেশাচার লোকালয়ের খাতিরে, বিবির খাতিরে, বাবা মা ভাই ব্রাদারের খাতিরে, অথবা শয়তান বা নফসের ধোকায় পড়ে কখনো শরীয়তের হুকুম জানা সত্ত্বেও তার উল্টো কাজ করবেন না। বেস্তি জোর 665 পৃষ্ঠা 7ম খণ্ডের মধ্যে লেখা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, পৃথিবীতে আলেমগণ হলো উদাহরণ, আলেমগণের উদাহরণ হলো নক্ষত্র রাজির মতো। এদের সাহায্যে জল স্তরে অন্ধকার পথের দিশা পাওয়া যায়, আর তারকারাজি নির্মিলিত হয়ে যায়, তবে পথিকদের পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা থাকে। সুনানে আহমদ ও জামি সগীর এই হাদিস গ্রন্থে হাদিসটা লেখা আছে। এবার হযরত আলী আপনার রাজওয়ানও লিখেছে, বলেন, সত্যিকার আলেম বা ফকিহ সে কখনো মানুষকে তার নিজের উপর হাল ছেড়ে দিতে দেয় না, কিংবা আল্লাহর রহমতে নিরাশ হতে দেয় না, আল্লাহর অবাধ্যতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখে না, মানুষ আল্লাহর শাস্তির ব্যাপারে নিরাপদ হয়ে গেছে এই ধরনের অনুভূতিও দেয় না, বিচার করার ক্ষেত্রে ইচ্ছাকৃত কোরআনকে পরিত্যাগ করে না, ইবাদত এলেম ভিত্তিক না হলে তা মূল্যহীন, এবং এলেম তার প্রকৃত বুঝ ছাড়া জেনে রাখা মূল্যহীন, এবং উপলব্ধিবিহীন তেলাওয়াতের প্রকৃত অর্থ কোনো মূল্য নাই। তাফসিরে মারিফুল কোরআন সূরা ফাতিরের 28 নম্বরে লেখা আছে। এই জন্য আমাদের কি করতে হবে? নামাজে আমাদের খুশু খুশু সহিত নামাজ পড়তে হবে, কিন্তু আমরা তো সেভাবে নামাজ পড়ি না। দেখা গেছে নামাজে তড়িগড়ি করা হয়, নামাজের মধ্যে মাকরুহ হয়ে যায়, ইমাম ঠিক নাই, মুক্তাদিরা ঠিক অবস্থা নাই, এরকম একটা বিভিন্ন ধরনের জিনিস থাকে। এই জন্য আমাদের এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে, যে নামাজের মধ্যে নিফাকি না আসে, মুনাফিকি না আসে। নিফাকি মুনাফিকি, আমরা নামাজ পড়লাম কিন্তু নিফাকি মুনাফিকি হয়ে গেল, সেই ক্ষেত্রে আমাদের তো তখন দুঃখ ছাড়া কোনো পথ থাকে না।
এই জন্য 6 ধরনের বিষয় হলো আপনার নামাজের মধ্যে নেফাকি হলো 6টি। এই 6টির বিষয়ই আমাদের সবাই জানা দরকার, না হলে আমাদের নামাজ বরবাদ হয়ে যাবে। উল্টো নামাজ আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। সাক্ষী দিলে তো আমাদের বাঁচার উপায় থাকবে না। এই বিষয়গুলো যারা ইবাদত বন্দেগী আমরা করি বা করেন খেয়াল করতে হবে। আর নামাজে যদি মাকরু হয়ে যায় সেই নামাজ পড়ে তো সওয়াব হবে না। নিফাকি যদি হয় তাহলে তো নামাজ বরবাদ। আবার নামাজের মাকরু যদি হয়ে যায় সে মাকরুর কোনো সওয়াব পাবে না। মাকরু তাহরিমি হইলে গুনাহ হবে, শাস্তিযোগ্য হবে। নামাজের মধ্যে যদি মাকরু তানজিহ হয় তাহলে গুনাহ হবে না, সওয়াব হবে না, শাস্তি হবে না। মাকরু তাহরিমি হইলে নামাজ দৌড়ায় পড়া ওয়াজিব, মাকরু তানজিহ হইলে নামাজ দৌড়ায় পড়া মুস্তাহাব। কারণ এই সওয়াব হবে না দেখে দৌড়ায় পড়া। আর ফাসেক আলেম, মিথ্যেবাদী আলেম, চোর, তারপরে এই ধরনের আলেম দের পিছনে নামাজ পড়লে কোনো সওয়াব পাওয়া যাবে না। এই জন্য যাকে তাকে দিয়ে ইমামতি করাও ঠিক না। আবার নিজে নামাজ পড়লে যেন খুশি খুশি শীত নামাজ আদায় হয় সেই বিষয়ে আমাদের খেয়াল করতে হবে। জুম্মার নামাজ যদি খুতবা থেকে ছোট হয়, অর্থাৎ খুতবা বড় হয়ে যায়, জুম্মার নামাজ যদি ছোট হয়ে যায় নামাজ মাকরু হয়ে যায়, তাহলে ইমাম অর্থাৎ খতিব আর মুক্তাদি কারও কোনো সওয়াব হবে না। নাউজুবিল্লাহ। এই ময়দানে হাসরে এই জন্য এই নামাজের হিসাব হবে, দাড়ি পাল্লা ওজন করা হবে। কিন্তু যদি আমরা দাড়ি পাল্লায় এই নামাজের সওয়াব না পাই, নামাজের সওয়াব যদি যোগ না হয়, তাহলে আমাদের তো বাঁচার উপায় থাকবে না। একটা মুস্তাহাব আমল একটা নক্ষত্র পাহাড়ের থেকে দামি হয়ে যাবে। একটা মুস্তাহাব আমলের জন্য মানুষ জাহান্নামে চলে যাবে, আর একটা মুস্তাহাব আমল দিয়ে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মধ্যে আমাদের গাফিলত করা যাবে না। নামাজের মধ্যে আমাদের ওই খুশি খুশির সহিত নামাজ পড়তে হবে, এখলাসের সহিত নামাজ পড়তে হবে। যদি আমরা এখলাসের সহিত খুশি খুশির সহিত নামাজ না পড়ি, সে নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ভাইরা আমার, নামাজের মধ্যে যে 6টি নিফাকি রয়েছে, মুনাফিকির লক্ষণ যে নামাজে রয়েছে, আমি এটা আবার একটু পাঠ করে শোনাই। নামাজ পড়ার সময় তাড়াতাড়ি পড়া। 2 নম্বর হলো নামাজ আদায় করতে বিলম্ব করা। 3 নম্বরে নামাজের জিকির ও ধ্যান কম থাকা। ছোট ছোট সূরা এক আয়াত দিয়ে সূরা তড়িঘড়ি করা, নামাজ আদায় করা। 4 নম্বর হলো অলসতা করা নামাজে। 5 নম্বর হলো অন্যকে দেখানোর জন্য নামাজ আদায় করা। 6 নম্বর হলো জামাতের সহিত আদায় না করা। মুসাফির অবস্থায় বিশ্রামে থাকলে জামাতের সহিত পড়া সুন্নত পড়া যায়। আর যদি চলন্ত অবস্থাকে দল থেকে ছুটে যেতে হয় তাহলে নামাজ পড়লেও চলবে, একাকি পড়লে চলবে, তা কসর। আর জুম্মার নামাজ যদি কানে আজান আসে, স্থির অবস্থা আছে, বিশ্রামে আছে, সুস্থ আছে, সেই ক্ষেত্রে তখন জুম্মার নামাজ ওয়াজিব হয়ে যায়। আর চলন্ত অবস্থা থাকে, দলবদ্ধ থাকে, বিপদের সম্মান থেকে হারাই যাওয়ার ভয় থাকে, অসুস্থতা, আবার নামাজ পড়তে গেলে অন্য কাজ ছুটে যাবে মুসাফির, সেই ক্ষেত্রে জুম্মার নামাজ তাদের জন্য ওয়াজিব নয়। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।